সিলেটের কেএফসি ভাঙচুর করছেন জনতা। এখন বেলা 3:11 বাজে। 12টার দিকে কেএফসিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। রয়্যাল মার্ক হোটেলের নিচতলায় যে কেএফসি সিলেট শাখা ছিল সেই কেএফসি শাখাটিকে ঘুরিয়ে দিয়েছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট, এই স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিয়ে রয়্যাল মার্ক হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত যে কেএফসি শাখাটি ছিল সেই কেএফসির শাখাটি ভাঙচুর করেছে। এবং এই সময় এই যে হোটেল রয়্যাল মার্ক এর কিন্তু বেশ কিছু স্থাপনা ভাঙচুরও হয়েছে, সেই চিত্রই আমরা দেখাচ্ছি। মানুষজন কিন্তু কেএফসির ভিতরে ঢুকে গিয়ে ভাঙচুর করে কেএফসির যে মালামাল ছিল কোকা কোলা, স্প্রাইট, এই ধরনের সকল মালামাল কিন্তু তারা মাটিতে ফেলে দিয়েছে। স্থানীয় পুলিশ এসে কিছুটা বিক্ষুব্ধ জনতাকে কিছুটা থামাতে পেরেছে। তো কেএফসি ভাঙচুরের পাশাপাশি হোটেল মার্ক হোটেলেও কিছু কিছু ভাঙচুর হয়েছে। বিক্ষুব্ধ জনতা মূলত গাজাবাসীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। সেই বিক্ষোভ মিছিল থেকেই একদল বিক্ষুব্ধ জনতা মিরবক্সতলায় অবস্থিত সিলেটের কেএফসি, সেই কেএফসিতে কিন্তু ভাঙচুর চালান, কেএফসিতে ভাঙচুর চালান, সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। বেলা 2:30টার দিকে কিন্তু আজ সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় এবং বিভিন্ন সড়কেই কিন্তু বিক্ষোভ মিছিল এবং হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। বন্দরবাজার পয়েন্ট থেকে শুরু হওয়া আজকের যে বিশাল বড় মিছিলটি ছিল সেই মিছিলটি কিন্তু চুয়াট্টা পয়েন্টে আসার পর কিছুটা ছত্রভঙ্গে যায়। তারপরেই কিছু বিক্ষুব্ধ জনতা কিন্তু কেএফসিতে আসেন। কেএফসি সিলেটের মিরবক্সতলায় হোটেল রয়্যাল মার্কের দ্বিতীয় তলায় আছেন, সেই কেএফসিতেই কিন্তু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেন এবং ভাঙচুর করে কেএফসির ভিতরে যেসব মালামাল ছিল সেই মালামালগুলো, বিশেষ করে ঠান্ডা জাতীয় যেসব মালামাল ছিল সেগুলো কিন্তু আপনার বাইরে নিয়ে এসে কিন্তু মাটিতে ফেলে দেয়। সকল ঠান্ডীয় পানি যা আছে সব কিছু কিন্তু মাটিতে ফেলে দেয়। কোটালী থানা পুলিশ আমরা এখানে দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন। থানা পুলিশ এসে কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে এই পরিস্থিতি। এখানে কিন্তু তৌহিদি জনতা কিংবা বিক্ষুব্ধ জনতা কেএফসির সামনে অবস্থান করছেন এবং সিলেটের পুরো সিলেটেই এক কথা বলা যায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে পরিবহনের সংখ্যা কম, তারপরেও কিন্তু সারা শহরে বিক্ষোভ মিছিল চলার কারণে কিন্তু আপনার পুরো শহর এখন যানজটে পরিণত হয়েছে। সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পুরো সিলেট নগরীতে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে এবং হরতালের সমর্থনে মিছিল চলছে। বেলা 2:30টার দিকে সিলেট নগরীর মিরবক্সতলা এলাকায় হোটেল রয়্যাল মার্ক নামক যে হোটেল রয়েছে সেই হোটেলের দ্বিতীয় তলায় কিন্তু কেএফসির সিলেটের একটি শাখা ছিল, সেই শাখায় কিন্তু ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বেলা 2:30টার দিকে একটি মিছিল সহকারে শত শত যুবক, শিশু, বৃদ্ধ সবাই এসে কিন্তু কেএফসিতে ভাঙচুর চালায়। কেএফসিতে ভাঙচুর করেই তারা কিন্তু থামেনি। কেএফসিতে থাকা যেসব মালামাল ছিল ঠান্ডা জাতীয় সেসব কিন্তু তারা ভাঙচুর করে, যে আমরা একজন ভাই দেখতে পাচ্ছি উনিও কিন্তু আঘাত পেয়েছেন সম্ভবত এই সময়। ভাই আপনার ভাই আঘাত কিভাবে পেলেন? ভাই ওই গ্লাস ভাঙ থেকে আমি ভিতরে উপরে উঠছিলাম তাদেরকে খোঁজার জন্য, কিন্তু তাদের কেউ নাই। লাস্টে আমরা ওই চেয়ার টেবিল ওইগুলো ভাঙে আসছি, যে এখানে আমার ভাইদের রক্ত কিনা হয়, বুলেট কিনা হয়, যে টাকা দিয়ে এই টাকা আমরা মানবো না, এই টাকা আমরা রাখতে চাই না। এর জন্যই আজকের এই ধ্বংস। আমরা চাইছি যে এখানে বাংলাদেশের মাটিতে ইসরায়েলকে অর্থায়ন করা কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আমাদের এই দেশে থাকতে পারবে না, এটাই আমাদের মূল লক্ষ্য। এর জন্যই আমরা এই ধ্বংসাত্মক কার্যক্রম চালাইছি। যেমনটি বলছিলেন যে বাংলাদেশের মাটিতে কেএফসি ইসরায়েলি কোনো পণ্য, ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না, সেই কারণেই তারা আসলে আজকে এই কেএফসি ভাঙচুর করেছেন। তারা
অনেকেই এই কেএফসি ভাঙচুর করে তারা আনন্দ উল্লাস করছেন, মিছিল দিচ্ছেন। শুধু কেএফসি নয়, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের মাটিতে ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান তারা রাখবেন না। সিলেট নগরীর যে মিরবক্স টুলা প্রমিন্স মেডিকেলের পাশেই নতুন চালু হয়েছিল হোটেল রয়্যাল মার্ক। সেই হোটেল রয়্যাল মার্কের দ্বিতীয় তলায় কিন্তু ছিল আপনার কেএফসির একটি সিলেটের শাখা। সেই শাখাটিতেই কিন্তু বেলা 2:30টার দিকে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেন। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, শুধু কেএফসিতে ভাঙচুর করেই তারা থেমে থাকেননি। কেএফসিতে থাকা ইসরায়েলি যত পণ্য আছে, বিশেষ করে ঠান্ডা পানীয় যত ধরনের পণ্য আছে, সব কিন্তু তারা এই সড়কের উপরে নিয়ে ফেলে দিয়েছেন। এবং এই বিক্ষুব্ধ জনতা কিন্তু বারবার বলছেন যে এখানে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে ইসরায়েলি কোনো পণ্যের বেচা কেনা করতে দিবেন না তারা। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এমনটি আসলে বলছেন। শুধু এই মিরবক্স টুলায় নয়, পুরো সিলেট নগরীতে আজকে কিন্তু উত্তাল একটি পরিবেশ তৈরি হয়েছে। পুরো সিলেট নগরীতে গাজাবাসীর উপর যে বর্বর হত্যাকাণ্ড চলছে, ফিলিস্তিনের শিশু থেকে বৃদ্ধ সকল মানুষের উপর যে বর্বর গণহত্যা ইসরায়েলি বাহিনী চালিয়েছে, সেই বর্বর গণহত্যার প্রতিবাদে কিন্তু সারা বিশ্বেই হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু সিলেটের বিভিন্ন সড়কে পাড়া মহল্লায় কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। তা সকাল থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিলটি বেলা 2টার দিকে কিন্তু সকল মিছিলগুলো একত্রিত হয়ে বন্দর পয়েন্ট থেকে আপনার চুয়াট্টা পয়েন্টে আসেন। চুয়াট্টা পয়েন্টে এসে কিন্তু জড়ো হন এবং স্লোগান দেন এবং তারা কিন্তু অনেকদিনই চুয়াট্টা থেকে কিছুক্ষণ স্লোগান দিয়ে বিভিন্ন দিকে বিভিন্ন সড়কে চলে যান। তেমনিভাবেই একটি বিক্ষোভ মিছিল চলে আসে কেএফসিতে এসে কেএফসির যে গ্লাস রয়েছে সেগুলো ভাঙচুর করে এরপরে কেএফসির ভিতরে গিয়ে কিন্তু ভাঙচুর করেন এবং কেএফসির কোনো কর্তৃপক্ষের কোনো লোকজনকে না পায় তারা কিন্তু কেএফসির ভিতরে যা ছিল, যত ধরনের মালামাল ছিল, ঠান্ডা পানীয় থেকে শুরু করে কেএফসির যা পণ্য ছিল সবকিছু কিন্তু সড়কে ফেলে দেয়। সেই আপনার এই যে ঠান্ডা পানীয় যেসব খাবার রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, সেগুলো কিন্তু এই যে সড়কের উপর ফেলা আছে। সকল ধরনের ঠান্ডা পানীয় কিন্তু তারা সড়কের উপর ফেলে ঢেলে একেবারে রাস্তায় ঢেলে দেয়। সেই কারণে এবং এখানে যারা বিক্ষোভ মিছিল নিয়ে এসে বিক্ষুব্ধ জনতা যারা এই কেএফসি ভাঙচুর করেন, তারা সবাই কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং তারা বলছেন যে আমাদের দেশে বাংলাদেশে ইসরায়েলি কোনো পণ্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কোনোভাবেই বাংলাদেশে ইসরায়েলি কোনো পণ্য ক্রয় বিক্রয় করতে আর দেবে না। এতদিন যা করেছে এই যে আমরা একটা মিছিলের সাথে যুক্ত হই, মডেল স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থীরা কিন্তু মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিশু এবং নারী সবাই কিন্তু শিক্ষার্থীরা এসেছেন রাজপথে। তারা কিন্তু মিছিল সহকারে চুয়াট্টা পয়েন্টের দিকে যাচ্ছেন, সেক্ষেত্রেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এর পাশেই আপনারা যে চুয়াট্টা পয়েন্টের পরে যে মিরবক্স টুলা রয়েছে, সেই মিরবক্স টুলায় আপনার হোটেল রয়্যাল মার্কে কিন্তু কেএফসির যে শাখাটি রয়েছে সেটি ভাঙচুর করা হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু বারবার মাইকে এবং বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে যে বাংলাদেশের মাটিতে আর কখনো ইসরায়েলি কোনো পণ্য, ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান রাখা হবে না। বাংলাদেশের যেখানে ইসরায়েলি যেসব প্রতিষ্ঠান রয়েছে, পণ্য রয়েছে, সেগুলোকে সবাই বয়কট করেছেন এবং এই প্রতিষ্ঠানগুলো যদি তারা বলছেন যে স্ব-ইচ্ছাই না সরে যায়, তাহলে বিক্ষুব্ধ জনতা এসব প্রতিষ্ঠানকে ভাঙচুর করে এর দেশ থেকে বিতাড়িত করবে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গত কয়েক বছর ধরেই কিন্তু ফিলিস্তিনিবাসীর উপর বর্বর গণহত্যা চালাচ্ছেন ইসরায়েলি বাহিনী। সেই গণহত্যার কিন্তু চলমান পরিস্থিতির মধ্যে গত কয়েকদিন ধরে কিন্তু গণহত্যার মাত্রা কিন্তু বেড়ে গিয়েছিল। তারই প্রতিবাদে আজ কিন্তু সারা বিশ্বে হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল থেকেই কিন্তু সিলেটের বিভিন্ন সড়কে, বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু আপনার
হরতালের সমর্থনে এবং গাজাবাসীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছিল। বেলা 2টার দিকে নগরীর সকল ছোট ছোট মিছিলগুলো বন্দরবাজার পয়েন্টে একত্রিত হয়ে চুয়াট্টা পয়েন্টের দিকে আসেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ এর অংশগ্রহণে, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ সকলের অংশগ্রহণে কিন্তু আজ সিলেটে একটি ঐতিহাসিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে সিলেটে কখনো এত মানুষের উপস্থিতিতে কোনো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়নি। আমরা এখন আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছিলাম কেএফসিতে ভাঙচুর, সিলেট শাখায় হোটেল রয়্যাল মার্কের উপরে যে কেএফসির দ্বিতীয় তলায় শাখাটি রয়েছে সেই শাখাটিতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের খবর পেয়ে কিন্তু আপনার স্থানীয় থানা পুলিশ, কোতোয়ালি থানা পুলিশ এখানে এসে অবস্থান নিয়েছেন এবং বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে আপনার এখান থেকে কিছুটা সরিয়ে দিয়েছেন। কেএফসি ভাঙচুরের সময় কিন্তু এই যে হোটেল রয়্যাল মার্কেরও বিভিন্ন স্থাপনা কিন্তু ভাঙচুর হয়েছে। হোটেল রয়্যাল মার্কের বেশ কিছু স্থাপনা কিন্তু ভাঙচুর হয়েছে। কেএফসির পুরো দোতলায় যে কেএফসির যে ভবন রয়েছে বা রয়েছে সবগুলোই কিন্তু একেবারে ভাঙচুর করা হয়েছে এবং কেএফসিতে যেসব মালামাল ছিল সকল মালামাল কিন্তু একেবারে সড়কে এনে বিশেষ করে ঠান্ডা পানীয় জাতীয় যেসব ড্রিঙ্ক রয়েছিল সেই ড্রিঙ্কসগুলো কিন্তু সড়কের উপর এনে ঢেলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সেই চিত্রই আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। সিলেট নগরীতে কিন্তু গাজাবাসীর পক্ষে যে উত্তাল মিছিলের নগরী হয়ে উঠছে সেই উত্তাল মিছিল কিন্তু এখনো চলছে। চুয়াট্টাতে আপনার এখনো হাজার হাজার মানুষ অবস্থান করছেন। আমরা আবার আপনাদেরকে চুয়াট্টা পয়েন্টে নিয়ে যাব, সেখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি। আমাদের সিলেট মিরর ফেসবুক লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।